ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ঋষি সকালে ঘুম থেকে উঠে কি কোশ্চেন করছো আমাকে, ও কোথায় শুয়েছিল। আসলে মায়ের বালিশটা একটু অন্যরকম হয়ে আছে, তো কনফিউশনে পড়ে গেছে যে সে কোথায় ছিল, তার মা কোথায় শুয়েছিল। কি গো, তাই তো বড় বড় হামি উঠছে। আসলে এই সবেই ঘুম থেকে উঠলো ঋষি। এসো এসো, অনেকদিন পর কিন্তু এইভাবে সকালে ঋষিকে সঙ্গে নিয়ে ব্লগ স্টার্ট করলাম। এসো এসো, দুষ্টু হয়ে গেছে এখন। সবাই বলছে হ্যাঁ দুষ্টু একটু হয়েছে। এই কোথায় যাচ্ছ? কোথায় ওইটা একবার বল। হ্যাঁ এই দেখছো, হ্যাঁ মৌমিতা তুই বাড়ি চলে যাও, দেখি ঢিল টিল ছুটছে। ভালোই কাটছে সকালটা, নয়? তোমরা আমার কাছ থেকে একটা জিনিস বহুবার জানতে চেয়েছো যে আমার হেয়ার কিভাবে এত লম্বা হলো। অ্যাকচুয়ালি আমার হেয়ার বরাবরই এরকমই লম্বা, আর আমাদের ফ্যামিলির একটা ব্যাপার রয়েছে যে হেয়ার এরকম স্ট্রেট প্রত্যেকেরই, আর তার সঙ্গে এরকম লং হেয়ার। আমার পিসি ঠাকুমা ওনাদের এরকমই হেয়ার, ঠাকুমা এখন নেই, তো ঠাকুমারও ঠিক সেম এরকমই হেয়ার ছিল, ভীষণ গোছ ছিল। 87 ইয়ার্স ওল্ডে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তখনও কিন্তু ওনার হেয়ার যা সুন্দর ছিল, আমি বলবো যে আমার হেয়ার বুঝি এখনও অত সুন্দর নেই। তো চলো তোমাদেরকে শেয়ার করি যে আমি আমার হেয়ারে কী ট্রিটমেন্ট করি। ঘরোয়া কিছু উপায়ে হেয়ারের যত্ন নিই। দেখো, বেসিক্যালি যেটা ইম্পর্টেন্ট পার্ট হেয়ারে সেটা হচ্ছে যে তেল আর জল, আর তার সঙ্গে ভালো করে মাঝে মধ্যে কিন্তু হেয়ারকে ওয়াশ করতে হবে। আগে দেখো ঠাকুমারা বা দিদারা কিন্তু প্রত্যেক দিন শ্যাম্পু করতেন না। যখন হেয়ার খুব নোংরা হতো তখন ওনারা হেয়ার ওয়াশ করতেন। তবে সেটা কি এখনকার দিনে সম্ভব? সম্ভব নয়, কারণ আমরা এত বাইরে বেরোই, আর তার সঙ্গে পলিউশনও দিনকে দিন এত বাড়ছে যে হেয়ার ওয়াশ করতেই হবে। তবে হেয়ার অয়েল কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট, বারবার তোমাদেরকে বলছি। হেয়ার অয়েলে আমি যেটা ইউজ করি বেসিক্যালি সেটা হচ্ছে সর্ষের তেল। আগে কোকোনাট অয়েল ইউজ করতাম, তবে সেটা ইদানিং করছি না। মাঝে খুব হেয়ার ফল হচ্ছিল, যার জন্য এই ইন্দুলেখা তেলটা আমি ইউজ করি। বরাবরই করতাম, তবে মাঝে কিছুদিন স্টপ করেছিলাম, সর্ষের তেলেই কাজ চালাচ্ছিলাম। আবার এই ইন্দুলেখা তেলটাকে ইউজ করা স্টার্ট করেছি, যেহেতু এখন খুব গরম। 2-3 ঘন্টা হেয়ারে রাখি, সুন্দর করে একটা ম্যাসাজ করি, অ্যান্ড দেন শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলি। তবে আজকে হেয়ার অয়েলের সঙ্গে কিন্তু আমি আর একটা জিনিসও হেয়ারে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে টক দই, যেটা হেয়ারকে ভীষণ সিল্কি আর স্মুথ রাখতে সাহায্য করে। তবে অয়েল ম্যাসাজ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই কিন্তু টক দইটা হেয়ারে আমি অ্যাপ্লাই করব না, মোটামুটি 2 ঘন্টা মতন ওয়েট করব, দেন অ্যাপ্লাই করবো। মাঝে রান্নাবান্নাটা কিন্তু সেরে নিলাম। আর এর মাঝে ভাবছি যে হেয়ারটাও তো যত্ন করছি, কিন্তু স্কিনটা যেন একটু ডাল ডাল মনে হচ্ছে। চলুন স্কিনের একটু ট্রিটমেন্ট করে নিই। প্রথমে ট্যান তোলার জন্য হাতের মধ্যে এভাবে কফিটাকে জল দিয়ে জাস্ট গুলে নিয়েছি, সেটাকে ফেসে অ্যাপ্লাই করব। আর তারপর আমি একটা ফেস প্যাক বানিয়েছি, সেটাতে আমি দিয়েছি হচ্ছে মুসুরির ডালের গুঁড়ো, তার সঙ্গে সামান্য পরিমাণে হলুদ। আপনারা চাইলে এই কটা জিনিস আমি বাটার যেটা মাখন হয় দুধের উপরে লেয়ারটা, ওটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো করে কিন্তু আমি কফিটাকে ফেসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ঠিক এর পরেই কিন্তু আমি আমার ফেস প্যাক যেটা রেডি করেছি সেটাকে আমি অ্যাপ্লাই করব। ফেস প্যাক তো হাতে চলে এসেছে, এবার আস্তে আস্তে ড্যাব ড্যাব করে ফেসে আমি অ্যাপ্লাই করছি। আর এটা অ্যাপ্লাই করার মোটামুটি 15 থেকে 20 মিনিট রাখার পরেই সুন্দর করে ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে ফেলবো। এরপর কিন্তু কোনো ফেস ওয়াশ বা ক্রিম মোটামুটি 5-10 মিনিটের জন্য লাগাবো না। আর ফেস ওয়াশ তো লাগানো দরকারই নেই, তবে ক্রিম অবশ্যই লাগাতে হবে, বাইরে বেরোবো, সানস্ক্রিন সেটা কিন্তু পরে ইউজ করবো। চলুন এবার হেয়ারের ট্রিটমেন্টটা শুরু করি।
অয়েল ম্যাসাজ হয়ে গেছে আর সুন্দর করে চুলটাকে কিন্তু বেঁধে রেখেছিলাম। আর এদিকে টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এর সঙ্গে মানে এই টক দইটার সঙ্গে যদি আপনারা চান তাহলে কিন্তু ভিটামিন ই ক্যাপসুল ইউজ করতে পারেন। আমার কাছে যেহেতু আজকে নেই তাই আমি ইউজ করলাম না, তবে অন্য দিন কিন্তু আমি ইউজ করি। ভালো করে আগে স্ক্যাল্পে লাগিয়ে নেব, তারপরে ফুল হেয়ারে অ্যাপ্লাই করব। যেহেতু আমার একটু লং হেয়ার, একা একাই সব কিছুটা করি, তাই এইভাবেই আমি আর কি লাগাই। ব্রাশ দিয়ে লাগাতে আমার একটু অসুবিধাই হয়। মোটামুটিভাবে কমপ্লিট। এবার ওই আধ ঘন্টা মতন রেখে ভালো করে শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করলেই কিন্তু খুব সুন্দর একটা সিল্কি স্মুথ হেয়ার আপনি পেয়ে যাবেন। স্নান টান করে আসলাম বাগানে। মা বললো ড্রাগন ফলটাকে পেরে নিয়ে আয়, পুরো পেকে গেছে। এদিকে ঋষির কাণ্ডটা দেখুন। থাম না, পেরে গেছে। নেই ধর, কাটা নেই তো না রে। ও মা, নিচে কি কাটা? মা ওই ফুলটাকে না, আমি ফুলটাকে পেরেছে? মারবে না এমন বাড়ি মা একটা। খাবো, হাতে খাবো। বাবারে খাবে বলে একবারে। চলো কেটে দি, দাঁড়াও, পিস পিস করে। আমি বললে খাবো, বলবো লাগিয়ে মা কি বলবো? বিকেলে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি, চললাম কোথায় বলুন তো, যেহেতু সামনে পুজো তাই একটু সাজুগুজু করতে। এদিকে আমাদের ঋষি রেডি হওয়ার নামগন্ধ নেই, কারণ তার দিদি এসছে, খেলতেছে এখন, খুব ব্যস্ত। ধর ধর ধর, দাঁড়া দাঁড়া মাকে ধর তোরা। আমি মা ঋষি তিনজনই আসলাম, তিনজনই একটু সাজুগুজু করব। আর বাড়ি ফেরার পথে দেখলাম ঠাকুর প্রায় তৈরি হওয়ার মুখে। আর বাড়ি এসে মা মেয়ের দুজনের একই রকম হাতের একটা ভিডিও ক্লিপ নিলাম। কেমন লাগছে বলুন তো? এর সঙ্গে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমার আইব্রোসটা কেমন লাগছে। সো বাই বাই এভরিওয়ান, গুড নাইট।